রাজনীতিতে একটি চাঞ্চল্যকর সমীকরণ, আপনার বিশ্বাস করতে কষ্ট হবে। হ্যাঁ, তারপর এটা সত্য। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত ইসলামের কিছু মাস্টার প্ল্যানের কথা বলি। নির্বাচনে জাল ভোট দেওয়ার জন্য জামায়াত ইসলামের নেতা সিল বানাইতে গেছে, সেটা আবার পুলিশের কাছে ধরা খাইছে। এখন প্রশ্ন, সিল বানায় লাভ কি? হুবহু ব্যালট তৈরি করে সেখানে সিল দিয়া রাইখা দেবে বস্তা হইরা। তাদের মহিলারা যখন ভোট কেন্দ্রে যাবে 10-20টা কইরা বোরকার নিচে করে লুকাই নিয়ে যাবে। সিল পাওয়া গেছে, অনুমোদিত সিল, যেটা ওনার কাছে থাকার কথা। সিলটা কি আপনি বানাতে পারেন বা যিনি অর্ডার দিয়েছেন তিনি কে? আপনার কথা না বললেও চলবে। নির্বাচনে আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ব্যালট পেপার ছাপিয়ে তাদের প্রতীকে সিল মেরে ব্যালট বাক্সে ঢোকানোর পরিকল্পনা করছে মর্মে ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন যাবৎ সংবাদ প্রকাশিত হয়েছে। লক্ষ্মীপুর চকবাজারে পুরাতন পৌরসভা রোডস্থ মারিয়াম প্রিন্টার্স হতে নির্বাচনী সিল সহ জামাত কর্মী সোহেল রানাকে গ্রেপ্তারের ঘটনা আসন্ন নির্বাচনে জাল জালিয়াতির সংখ্যাকে সত্যে পরিণত করেছে। নির্বাচনের প্রতীকে ভোট দেওয়ার সময় যে সিল ব্যবহার করা হয় সেরকম সিল বানাতে গিয়ে ধরা পড়েছে জামায়াতের কর্মী, এবং সেটা জামায়াতের নেতার নির্দেশে। ভোলায় মনপুরায় ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 8 জন আহত হয়েছেন। লোকজন ডানের লোকজন আমাদের মইদিন যাবে আর আমাদের উপরে হামলা করতেছে। আমাদের লোক যদি আর বিএনপি মিছিলে দেখে আমার মারিয়া লাগবো। আবার আমাকে বলছে তুই বিএনপি করছ না, জামাত করো। সবাই আমি বলছি বিএনপি করি, আর জামাত করতে না, এখন না বিএনপি গালা এই কথা বলছি। আর এবার আরেকটা আমার ফ্যান ইচ্ছা মানে হিসেবে না হিসেবে ইসলাম নিয়ে জামায়াত ইসলামের যে অবস্থান সেটাকে সোজা ভাষায় বললে মুনাফিকি হিসেবে বলতে হবে। করা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন বাইতুল মুকাররমের খতিব। ইসলামের নাম ব্যবহার করছি আমি, আমার দলের মধ্যে ইসলামের নাম আছে, কিন্তু ইসলাম আসলে কি আমি ইসলাম বাস্তবায়ন করার জন্য মানুষের প্রতিনিধি হতে যাচ্ছি? এর মধ্যে তারা যদি এই ধরনের অ্যাক্টিভিটিস করে তাহলে তো যে কোনো ছাত্রলীগ যুবলীগ এই ধরনের সুযোগটা নেওয়ার চেষ্টা করবে। আমরা বলবো যে তাদের এই সময়ে অ্যাটলিস্ট কমন সেন্স ব্যবহার করা উচিত। এই রক্তের সাথে যারা যারা বেইমানি করবে ইতিহাস তাদের ক্ষমা করবে না, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তারেক জিয়া অলরেডি পিছু হটতে শুরু করেছে। তারেক জিয়া বুঝতে পারছেন যে বিজয় সম্ভব নয়। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় থেকে জাল ব্যালট পেপার উদ্ধার, গোপনে ভোট চুরির ব্যাপক প্রস্তুতি নিচ্ছে জামায়াত ইসলামী, ভিডিও ভাইরাল, দেশ জুড়ে ব্যাপক তোলপাড়। এদিকে বিএনপির মিছিল থেকে ধরে নিয়ে ছোট্ট শিশুর রক কেটে দিল শিবির, বেরিয়ে এলো ভয়াবহ অপকর্মের খবর। গোপনে কি কি পরিকল্পনা করছে জামায়াত শিবির, অবশেষে বেরিয়ে এলো সকল গোপন তথ্য। অপরদিকে চাঞ্চল্যকর সমীকরণ, তারেক জিয়া পিছু হটতে শুরু করলেন, বিএনপির পরাজয়ের বন্দোবস্ত চূড়ান্ত। নির্বাচনকে ঘিরে কি চলছে রাজনীতির অন্দরমহলে ঘটে যাওয়া সর্বশেষ খবরাখবর নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে আসি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত ইসলামের কিছু মাস্টার প্ল্যানের কথা বলি। নির্বাচনে জাল ভোট দেওয়ার জন্য জামায়াত ইসলামের নেতা সিল বানাইতে গেছে, সেটা আবার পুলিশের কাছে ধরা খাইছে। এখন প্রশ্ন, সিল বানায় লাভ কি? হুবহু ব্যালট তৈরি করে সেখানে সিল দিয়া রাইখা দেবে বস্তা হইরা। তাদের মহিলারা যখন ভোট কেন্দ্রে যাবে 10-20টা কইরা বোরকার নিচে করে লুকাই নিয়ে যাবে, নিজের ভোট দেবে আর এই 10-20টা ব্যালট বক্সে রাইখা আসবে। এখন এটা তো ধরা খাইছে একটা জেলায়, আরো তো 63 জেলা বাকি। এই কয়েকদিন আগে দেখলাম জামায়াত ইসলামের মহিলারা বাড়ি বাড়ি গিয়ে এনআইডি কার্ড সংগ্রহ করে। এখন এনআইডি কার্ড সংগ্রহ করে লাভ কি? লাভটা হচ্ছে আপনি ওই এনআইডি কার্ড ব্যবহার করে, ওই নাম্বার ব্যবহার করে আপনি জাল ভোট দিতে পারবেন। জামায়াত ইসলামের আমিরের আসন ঢাকা 15, সেইখানে জামায়াত ইসলামের নেতাদের বাসায় বাসায় বড় বড় বাস বস্তা ভরা উদ্ধার হয়েছে পুলিশের হাতে। বস্তা ভরা স্ট্যাম্প, বস্তা ভইরা ভইরা রাইখা দিছে। কি করবেন এইগুলা দিয়া? সহিংসতা করেন। জামায়াত ইসলামের আমির সাহেব বাংলাদেশের নারীদেরকে নিয়ে যে বাজে কথা বলছে সেইটা ঢাকার জন্য একটা নাটক সাজাইলো কি এক্স অ্যাকাউন্ট হ্যাক হইছে। বিভিন্ন ধরনের তদন্ত করার পর সেটা যখন ভুল প্রমাণিত হইল, গতকালকে দেখলাম সেই এক্স অ্যাকাউন্ট হ্যাক করা এই নাটক সত্য করার জন্য জামায়াতপন্থী কিছু ডিবির লোকজনকে দিয়া একজন নিরীহ মানুষকে ধরে নিয়ে আসা হয়েছে। এরপরে তাকে যখন ডিবি অফিসে নেওয়া হয়েছে, ডিবির অফিসাররা সেটা তদন্ত করে দেখে তাকে গ্রেপ্তার দেখানোর জন্য নির্ভরযোগ্য কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় নাই। এই যে জামায়াতপন্থী লোকজন বিভিন্ন প্রশাসনে বসায় দেওয়া হয়েছে গুপ্তভাবে, এটাও কিন্তু নির্বাচনে কারচুপি করার একটা মাস্টার প্ল্যানের অংশ। এরা যে আরো কি কি করতে পারে চলেন আরো কয়েকটা প্রমাণ দেখি। এতটুকু একটা বাচ্চা ধানের শীষের পক্ষে স্লোগান দিছে, এরপরে যখন জামায়াত শিবিরের লোকজন এই ছেলেটাকে একা পাইছে, তাকে পিটাইয়া নাক টাক ফাটায় ফেলছে। কি করছে দেখেন। আবার দেখলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের মহিলারা যখন বাড়ি বাড়ি গিয়ে ভোট চায়,
তখন জামায়াত ইসলামের লোকজনদেরকে দিয়ে এই মহিলাদের উপরে হামলা চালায়। এই গত পরশুদিন জয়দীপপুরের ঘটনা, ট্রেনে শিবিরের সঙ্গে ঝামেলা হয়েছে, এরপরে ট্রেন আটকায় রেখে সাধারণ যাত্রীদের উপরে হামলা করছে তারা। তারা বলতেছে জামাতের কাছে দেশ নিরাপদ, আমরা মনে করি জামাতের কাছে দেশ জীবনও নিরাপদ না। এই বিশৃঙ্খলাটা ঘটাইলো, শতাধিকের উপরে আহত হয়েছে সেইখানে। ঢাকা 17 আসনের খালেদুজ্জামান বিভিন্ন ব্যাংকে ব্যাংকে গিয়ে তাদের নিজস্ব লোকজনদেরকে দিয়ে হামলা চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবিদ ভাই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বক্তব্য দেয়, আর যখন এই জামাতিদের গোমর ফাঁস করে তখন তাকে হুমকি দেওয়া হয় তার নাকি রক কাটা ফরজ হয়ে গেছে। কয়টা বলবো বলেন, এগুলো বইলে শেষ করা যাবে না, ভিডিও লম্বা হবে। জামায়াতের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে গতকালকে, সেইখানে দেখলাম দাদা বাবুদের সঙ্গে ভালো সম্পর্কের কথা বলা আছে, কিন্তু পাকিস্তানের কথা বলা নাই। এরা যে কখন কোন নৌকায় পা দেয় সেইটাই তো বোঝা মুশকিল। এদের কথা একটাই, যাই হোক যাদের সঙ্গেই মিশতে হোক, কিন্তু ক্ষমতা দখল করতে হবে। না হয় যেই মানুষটা যেই কয়বার নির্বাচনে দাঁড়াইছে প্রত্যেকটা বার জামানত হারাইছে, সেই মানুষ এখন প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে। এই স্বপ্ন তাদের কারা দেখায়? দেখেন ভাই, আপনাদেরকে একটা সোজা সাপটা কথা বলি, গত 17 বছরের দীর্ঘ দুঃশাসনে এই বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। কত আন্দোলন সংগ্রাম রক্ত দেওয়ার পরে একটা পরিস্থিতি দাঁড়াইছে যেখানে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। এদেশের মানুষের স্বপ্ন, তারা নির্দ্বিধায় ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করবে। মানুষের সেই স্বপ্নতে যদি আপনারা আঘাত করতে চান, হাসিনা যেই পরিস্থিতির শিকার হয়ে এই দেশ ছাড়তে বাধ্য হয়েছে, তার থেকে ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়ে আপনারা এই বাংলাদেশ ছাড়তে বাধ্য হবেন। নির্বাচনের প্রতীকে ভোট দেওয়ার সময় যে সিল ব্যবহার করা হয়, সেরকম সিল বানাতে গিয়ে ধরা পড়েছে জামায়াতের কর্মী, এবং সেটা জামায়াতের নেতার নির্দেশে। এই ধরনের একটা খবর আমাদের সামনে এসেছে, খুবই অ্যালার্মিং ব্যাপার, কারণ এটা একটা খুব বড় চক্রান্তের খোঁজ সম্ভবত আমাদেরকে দিতে পারে। আমরা অনেকেই খবরটা দেখেছি, তারপরে খবরটার গুরুত্বপূর্ণ কিছু অংশ একটু দেখে নেওয়া যাক। এখানে একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং তিনি প্রিন্টিং প্রেসের মালিককে গ্রেফতার করা হয়েছে। তিনি আদালতে জবানবন্দি দিয়েছেন। তিনি যা যা বলছেন, ব্যাপারটা একটু এভাবে বলা যায়, মানে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন এভাবে, জামায়াত ইসলামীর নেতা সৌরভ হোসেন ওরফে শরীফের নির্দেশে এসব সিল তৈরি করা হয়েছে বলে সোহেল রানা আদালতকে জানিয়েছেন। সোহেল রানা হচ্ছে সিল তৈরি করার যে দোকান, সেটার মালিক। গত 30 জানুয়ারি তার হোয়াটসঅ্যাপে সিলগুলো তৈরির অর্ডার দেন শরীফ, এরপর তিনি সিলগুলো বানান। এই ঘটনা জানাজানি হওয়ার পর আমরা জানি যে জামায়াতে ইসলামী তা সৌরভ হোসেনকে বহিষ্কার করেছে, তার বিরুদ্ধে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ আনা হয়েছে। জামায়াতের আমির বলেন, ঘটনার পরপরই আমরা সৌরভকে দল থেকে বহিষ্কার করেছি, তিনি ভোটারদের ভোট দেওয়া শেখানোর জন্য নাকি সিলগুলো তৈরি করেছেন, তবে এটা দায়িত্বহীন কাজ। এছাড়া যার যার দোকান থেকে সিল উদ্ধার করে যাচ্ছে তিনি আমাদের দলের কেউ নয়। পুলিশ তদন্ত করবে টরবে বলছে, মানে ইনস্ট্যান্ট একটা ব্যাখ্যা বের করা হয়েছে কি ভোট দেওয়া শেখানোর জন্য তিনি সিলগুলো বানানোর চেষ্টা করছেন। এবং সিলগুলো হচ্ছে অবিকল সেই সিল, কতগুলো বর্গাকৃতি থাকে, আমরা দেখেছি এটা, সেটার মতো করে বানানো। আমার যদি আর বিএনপি মিছিলে দেখে আমার মারিয়া লাগবো। বাবা আমাকে বলছে তুই বিএনপি করছ না, জামাত করো, সরা আমি বলছি বিএনপি করি, আর জামাতকে ছেড়েছ না, এখন না বিএনপি গালা, এই কথা বলছি। এবার আরেকটা টান নি আমার ফ্যান ফ্যানরা ইচ্ছা মানে হিসে না তোকে দাঁতটা বা হিসে দাঁত ভাই ঘুষি টুসি দিছে। স্বাধীনতার লাগে বিরোধিতা করছে কে? ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। আর কে, মানে ওদের দলের নাম কি? বাংলাদেশ জামাত ইসলাম। এরা কি? ইসলাম বিক্রি করে। হুম, এরা রাজাকার শহীদ স্যার। আমার নাম মেহেদি, আমি ক্লাস 5 পড়ি। আমাদের বাড়ি দক্ষিণ মহাদেবপুর 3 নং ওয়ার্ড। 3 নং ওয়ার্ডে কেন্দ্র, 3 নং ওয়ার্ডে কেন্দ্র। এখানে এমপি সাহেব আমি একটু স্লোগান দিছি খাই বাই সালাম নিন নানি শিশু ওদিন, এগুলো বলছি। আর হেডা কোন কেন্দ্র করি আমি তো দুপুরে ভাত খেয়েছি আর হাওলাতে বাড়ি ঘাড়ে আমার ধরি যে ফিরে দিছে। বাবা আমাকে বলছে তুই বিএনপি করছ না, জামাত করো, সরা আমি বলছি বিএনপি করি, আর জামাতকে ছেড়েছ না, এখন না বিএনপি গালা, এই কথা বলছি। আর এবার আরেকটা টান নি আমার ফ্যান ফ্যানরা ইচ্ছা মানে হিসে দেখো, আমার যদি আর বিএনপি মিছিলে দেখে আমার মারিয়া লাগবো। এদেরকে চিনছি মাস্টার দুলাবিন মুই আছে না, দাড়ি পাল্লা পুষতে ছিল মাস্টার হুন্ডার মধ্যে আসলে মাস্টার দুলাবিন মুইয়াকে দাড়ি পাল্লা বাড়তে ভোট দিন। হুন্ডা 3টা, 5-6 জন ছিল। এখানে মারছে, এখানে বেশি ব্যথা হয়েছে, একটু লাথি মারছে। আর এখানে আছে না, সেটা হচ্ছে না দাঁত ভাই ঘুষি টুসি দিছে। তারেক জিয়া অলরেডি পিছু হটতে শুরু করেছেন। তারেক জিয়া বুঝতে পারছেন যে বিজয় সম্ভব নয়, জামাত জিতবে, এ কারণে পিছু হটা শুরু করেছেন। আমি প্রমাণ দেখাবো যে তারেক জিয়া খেই হারিয়ে ফেলেছেন
এখন আর আত্মবিশ্বাস নাই, বরং নির্বাচনের এই 4 দিন আগে যে সমীকরণ হিসাব নিকাশ তৈরি হয়েছে তাতে তারেক জি এখন আর সিরিয়াস চেষ্টাও করছেন না যে দেখি আরেকটু চেষ্টা করে জিততে পারে কিনা। চেষ্টা যা করার করেছেন, ফলাফল যা হবে তা বুঝে গেছেন। অতএব তারেক জি খেই হারিয়ে ফেলে পিছু হটতে শুরু করেছেন। দর্শক, বিজয়ীদের কিছু আলামত পাওয়া যায় বিজয়ের আগে, এবং পরাজিতদের পরাজয়ের আগে কিছু আলামত পাওয়া যায়, কিছু আলামত আছে। সেখানে আলামত থেকে স্পষ্ট যে বিএনপি পরাজিত হবে, জামাত জিতবে। দেখেন, নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে তারেক জি কত শত ভুল কথা বলেছে, উল্টোপাল্টা কথা বলেছে। আমির জামাতের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি, কিছুই তো পারেনি। অন দি আদার হ্যান্ড জামাতের দিকে তাকান, আমির জামাত কোন উল্টোপাল্টা কথা বলেছে, খেই হারিয়ে ফেলেছে দেখেছেন? জনতাকে কন্ট্রোল করতে পারেন এরকম কিছু দেখেছেন? আমির জামাতের একটা ভিডিও ভাইরাল হয়েছে, তারেক জিয়া তার কর্মীদের থামতে বলেন যে থামো, নইলে কিন্তু তোমরা গুপ্ত মানে হত্যাযোগ্য, যে গুপ্ত মানে তোমাকে হত্যা করা যায়, এই ভয় দেখাচ্ছেন, হত্যার হুমকি দিচ্ছেন তারেক রহমান। তারপরও তার কর্মীরা থামছে না, স্লোগান দিচ্ছে। আর আমির জামাত হাত ইশারা করেছেন, হাত এভাবে ছেড়ে দিয়েছেন, পুরো সমাবেশের স্থল ঠান্ডা। মুহূর্তের মধ্যে সেনাবাহিনীর একদম ডিসাইসিভ কমান্ডের মতো সবকিছু থেমে গিয়েছে। এটা হচ্ছে বিজয়ীর আলামত, যে জামাত ক্যান কন্ট্রোল দি ন্যাশন। এবং ডাক্তার শফিকুর রহমান কোনো ভুল কথা বলেন না। নির্বাচনের আগে ডাক্তার শফিকুর রহমানের কণ্ঠ খুলে গেছে, আল্লাহ খুলে দিয়েছে। আর তারেক জিয়ার কণ্ঠ বসে যাচ্ছে, তারেক জিয়া থেমে যাচ্ছেন, জামাত কথা বলে যাচ্ছে। অনবরত বক্তা এখন ডাক্তার শফিকুর রহমান, প্রধানমন্ত্রী সুলভ ভাব চলে এসেছে, অসুস্থ আমিরে জামাতের মধ্যে গতি চলে এসেছে, অসাধারণ। দর্শক, এই পরিস্থিতিতে বিএনপির আর কোনো আত্মবিশ্বাস আদৌ এখন আর বাকি নেই। তারেক জিয়া নিজে বলছেন যে জামাত নাকি বিএনপিকে ভয় দেখাচ্ছে। তাহলে বিএনপি ভয় পাচ্ছে, জামাত ভয় দেখাচ্ছে, আপনি চিন্তা করেন এটা কি বিশ্বাসযোগ্য? জামাত বিএনপিকে ভয় দেখাবে আর বিএনপি ভয় পাবে, এটা তারেক জিয়া বলছে যে জামাত এখন বিএনপিকে ভয় দেখাচ্ছে। মজা না? হ্যাঁ, এটা হচ্ছে পিছু হটার একটা আলামত। এরপর আবার দেখেন, বিএনপি আনুষ্ঠানিকভাবে প্রেস কনফারেন্স করে বলছে জাল ভোট দিতে বিপুল সংখ্যক বোরকা নিকাব প্রস্তুত করেছে একটি দল। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এটা প্রস্তুত করলেও কি এটা বলা যায় বা বোঝা যায়? আচ্ছা, বোরকা নিকাব এটা তো জামাতের ঘরে, সবার ঘরে আছে। এখন ধরে নিলাম, বিতর্কের খাতিরে ধরে নিলাম যে তারা নতুন ভোট উপলক্ষে নতুন কিছু বানিয়েছে। যেমন আমি চিন্তা করেছিলাম, আমি যদি নির্বাচনী প্রচারণায় নামি তাহলে নতুন, যেহেতু সবসময় কমপ্লিট স্যুট পরি, নতুন একটা স্যুট দরকার, অথবা নতুন কিছু পোশাক, নতুন একটা টাই, কোট পিন, পকেট স্কোয়ার, অথবা একটু আকর্ষণীয় এরকম কিছু একটা দরকার। এটা যেহেতু তারা ক্ষমতা আসবে, আমি ধরে নিলাম যে আনন্দে আনন্দে তারা বোরকা নিকাব বানিয়েছে। স্বামী বলেছে যে এবার তো ক্ষমতায় আসতে যাচ্ছি, ঠিক আছে, নাও বোরখায়, নতুন বোরখা পরে ভোট দিতে যাবা, যা লাগে যাবা। যেমন আমি বলে দিয়েছি, আমি এখনো বলছি, বাংলাদেশের এমন কোন নাগরিক দেশের কোন প্রান্তে আছেন কিন্তু আপনি টাকার অভাবে ভোট দিতে যেতে পারছেন না, যে টাকা নাই, ভাড়ার টাকা নাই, অথবা ভাড়ার টাকা দিয়ে 1000 2000 টাকা ভাড়া দিয়ে যদি গ্রামে যান আবার ফিরে আসেন, তাহলে যে ধাক্কাটা খাবেন এতে আপনার বাকি মাস চলতে অসুবিধা হবে। এই জন্য আপনি যেখানে আছেন সেখানেই থাকবেন, ভোট দিতে যাবেন। আমি বলছি আমি টাকা দিব। এখন এইভাবে তো ঢালাভাবে দেওয়া সম্ভব নয়, বা আপনার চাইলেও যোগাযোগ করতে পারবেন না। তবে পরিচিতদের মধ্যে এরকম কেউ যেন বাকি না থাকে যারা ভোট দিতে পারবে না, তাদের ভোট দিতে সহায়তা করবেন। এটা কোনো ঘুষ না যে আপনার ভাড়ার টাকা নাই, ভাড়ার টাকাটা দিতে পারি, গাড়ি ভাড়াটা দিতে পারি, এটা কিন্তু বৈধ, কিন্তু আপনি তাকে ঘুষ দিতে পারেন না। এদিকে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনকে হত্যার হুমকি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে রংপুরের পীরগাছা থানায় এই ঘটনায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করেছেন তিনি। উল্লেখ্য, আক্তার হোসেন রংপুর 3 পীরগাছা কাউনিয়া আসনে 11 দলীয় ঐক্যজোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী। জিডি সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে পীরগাছা উপজেলার সাউলা ইউনিয়নের কিসামত গ্রামে নির্বাচনী প্রচারণা চলাকালে অপরিচিত মোবাইল নম্বর থেকে আক্তার হোসেনের কাছে কল আসে।
তিনি কল রিসিভ করলে অপর প্রান্ত থেকে তাকে খুনের হুমকি দেওয়া হয়। পরে রাত 11টার দিকে ওই নম্বরে পুনরায় যোগাযোগ করা হয়। এ সময় কল রিসিভ করা হলেও অপর প্রান্ত থেকে কোনো কথা বলা হয়নি বলে জানা গেছে। আক্তার হোসেন বলেন, সারা দেশের ন্যায় আমার আসনেও শাপলাকলি নেতাকর্মীদের প্রকাশ্য ও গোপনে হুমকি ধমকি প্রদান করা হয়েছে। শনিবার বিকেলবেলা অপরিচিত নম্বর থেকে কল করা ব্যক্তি প্রথমে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন, পরে আমাকে এবং পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দেন। পাশাপাশি নির্বাচন শেষ হলে দেখে নেওয়া হবে বলেও ভয় দেখানো হয়। তিনি বলেন, এর আগে এ ধরনের ঘটনা ঘটলেও নির্বাচনের সময় প্রাণনাশের হুমকির ঘটনা উদ্বেগজনক। আইন শৃঙ্খলা বাহিনী এখনও লুট হয়ে যাওয়া অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি। অবৈধ অস্ত্রের ছড়াছড়ি রয়েছে। এই বিষয়ে কথা বলতে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম খন্দকার মহিবুল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।